হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রুমকি লাইফস্টাইল নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আর দেখো, দেখে বুঝতেই পারছো আমি কোথাও ঘুরতে এসেছি। আমি যাচ্ছি দীঘা। তো তোমরা ফার্স্টে দেখতে পারলে ওটা আমি দীঘার হোটেলটা দেখালাম যেখানে ছিলাম। তো এখানে হাওড়া স্টেশনে বসে আছি। সত্যি কথা বলতে বন্ধুরা, আমি কখনোই ভাবিনি যে আমি দীঘা যাব। সবসময় শুধু ইউটিউবে, ফেসবুকে, সবসময় মোবাইলে দেখি দীঘা এত সুন্দর, সমুদ্র সৈকত একটা, সবাই ঘুরতে যায়, অনেকটা পরিমাণে ভালো লাগে আর ইচ্ছে করে যে কবে যে আমি যাব। তো দেখো, আমি এনজিবিতে সন্ধ্যে 6টার সময় ট্রেন ধরেছিলাম। তো সন্ধ্যে 6টা না, অ্যাকচুয়ালি 7টা, সাড়ে 7টা হবে। আর পরের দিন সকালে 6টার সময় পৌঁছে গেছিলাম। আর হাওড়া স্টেশন থেকে তোমার ট্রেন ছিল দুপুর 2টো বা 2:30টার সময়। তবুও ট্রেনটা প্রচুর লেট ছিল, প্রায় বিকেল বিকেল দিকেই ঢুকেছিল। তো এখানে হাওড়া স্টেশনে সারাটা দিন বসেছিলাম। এত পরিমাণে খারাপ লাগছিল। তারপর অলরেডি এই তো দীঘার ট্রেন আসলো। দীঘার ট্রেনে গিয়ে একদম দেখো সন্ধে হয়ে গেছে দীঘা পৌঁছতে পৌঁছতে। মানে এতটা পরিমাণে ক্লান্তি লাগছে। সেই সকালে 6টা থেকে বসেছিলাম হাওড়াতে। তারপরে দীঘাতে বিকেলে ট্রেন ধরলাম। তারপর সন্ধ্যার দিকে দীঘা স্টেশনে পৌঁছলাম। আর ফার্স্ট টাইম যেহেতু দীঘা আসলাম, এতটা পরিমাণে আনন্দ লাগছিল, মানে আনন্দতে আমি ভিডিও করতেই ভুলে গেছি। তাই আমি যতটুকু করতে পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সবসময় দেখি সবাই যায়, তাই আমিও এবার দীঘার ট্যুরটা কমপ্লিট করলাম। আর এই ভিউটা দেখো পরের দিন সকালকার। আমি ব্যালকনিতে দাঁড়িয়েছি, তো দেখলাম যে ওখান থেকে না সমুদ্র দেখা যাচ্ছে। আমি রাত্রে যেহেতু এসেছিলাম হোটেলে, সেই জন্য আমি জানতাম না যে হোটেলের এতটা পরিমাণের সামনে সমুদ্র। আমি তো দেখে জাস্ট মানে অবাক হয়ে গেছি, কারণ রাত্রে তো আমরা আর বেরোইনি। তো পরের দিন সকালে বেরিয়েই তারপরে এখানে দেখো অ্যাকোরিয়ামটা রাখা ছিল, দেখে কি ভালো লাগছিল। আমি না মাছগুলোকে হাত দিয়ে মানে আঙুল দিচ্ছিলাম, আর মাছগুলো দেখছি সামনে আসছে। মোনাও ওখানে মাছগুলোকে ধরছে, ও ওটাকে দেখে মানে খুব খুশি হয়েছে। তারপর ভাবলাম না, এবার একটু সমুদ্রে বেরোনো যাক। যেহেতু 2 দিনের ট্যুর, বেশি দিনের না। তো দুদিনটা তো ভালো করে এনজয় করতে হবে, তাই না বলো? তো দেখো বেরিয়ে গেছি। আর এইখানে কতটা পরিমাণে ভিড় হয়ে যাচ্ছে। আমরা প্রায় এই 9:30, 10টার সময় বেরিয়ে পড়েছি। কারণ রুমে বেশিক্ষণ থেকে কী হবে বলো, ঘুরতে এসেছি, না ঘুরলে হবে? তো একটু ঘুরে নেই, মজা করি। তারপর পরে শুধু একটু ভাবছিলাম স্নান যে করব। কোন দিকটায় নেমে একটু বসবো। যত এগোচ্ছি তত দেখছি ভিড় বেশি বাড়ছে। আর এই যে জলের স্রোতটা, এটা দেখে না আমার ঢেউগুলো দেখে এত পরিমাণে ভালো লাগছে। তো এখানেই আমি দাঁড়িয়ে গেছি। দেখলাম জলটা এসে না পুরো আমার পাগুলোকে ভিজিয়ে দিল। তো একবার ভাবছিলাম নিচে যাবো, আর আমি তো সাঁতার কাটতে জানি না। আর এই জলে কেউ আমি যা বুঝলাম যে কেউ সাঁতার কাটেও না, দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করে বা পাথরে বসে থাকে। তো আমি অনেকক্ষণ পাথরে বসে থাকার পর পরে ভাবলাম যে না, আমিও গিয়ে একটু নিচে দাঁড়িয়ে একটু স্নান করি, তাহলে ভালো লাগবে। হ্যাঁ, তার মধ্যে সমুদ্রের ধারে যে এই বড় বড় পাথরগুলো, এগুলোর মধ্যে লেগে আমার পা কেটে গেছিলো। সেই জন্য, আর তার মধ্যে লবণাক্ত জল যেহেতু, পাগুলো আমার এত পরিমাণে জ্বালা করছিল যে আমার ওখানেই পুরো একদম বোরিং লাগছিল। আর তবু বোরিং ফিল করিনি, কারণ ফার্স্ট টাইম গিয়েছি, বুঝতেই পারছো বন্ধুরা। ফার্স্ট টাইম কোথাও গেলে ওখানকার আনন্দটাই অন্যরকম থাকে। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমি তো সবার এই স্নান করাগুলো দেখে তারপর ওই দিকটায় এগিয়ে গেছি আর কি।
ওই যে ওই জায়গাটা বসবো। এই জল দিয়ে দেখিয়ে কিছু লাভ নেই। ওগো বিনোদিনী রায়, আমি ভিটা মাটি লেখা দিমু তোমায় যদি পাই। এখানে দেখো বন্ধুরা, আমরা তো সকাল টাইমটায় হচ্ছে নিউ দীঘায় ঘুরেছি, যেহেতু আমরা নিউ দীঘাতেই রুম নিয়েছি, নিউ দীঘাতেই আছি। তো বিকেল টাইমটায় আমরা আবার ওল্ড দীঘাতে যাওয়ার জন্য বেরিয়েছি। তো এখানে না সবাই হচ্ছে বাবার মন্দিরে যাচ্ছিলো জল ঢালতে, ওই নীল পূজা যে আছে ওখানে বোধহয় জল ঢালতে যাচ্ছিলো আর কি। মানে এতটা পরিমাণে লোক হয়েছিল, আমি গাড়ি থেকে দেখে জাস্ট অবাক হয়ে গেলাম। আমি ভাবলাম না, একটা ছোট ক্লিপ নিয়ে নেই, পরে দেখতে পারবো বাড়িতে বসে বসে। দেখো কতটা ভালো লাগছে দেখে। তো এই দেখো বন্ধুরা, আমরা চলে আসলাম বিকেলবেলায় ওল্ড দীঘায়। আর ওল্ড দীঘায় এসে আমার আবার বেশি ভালো লাগছিলো, কারণ সকালবেলা তো আমরা ছিলাম নিউ দীঘাতে। নিউ দীঘাতে হচ্ছে পাথরের উপরে বসেছিলাম, এতটা জলের ঢেউ ছিল সকাল টাইমটায়। আর বিকেলবেলা এখানে এসে না, যেহেতু বালি বালি দেখছি, আমার খুব ভালো লাগছে, কারণ কাঁকড়াগুলো কী সুন্দর দৌড়চ্ছিল। তো দেখে খুব মজা পেয়েছি। মনে হচ্ছিল যে হচ্ছে আমরা হচ্ছে ওল্ড দীঘাতেই, না সরি, হ্যাঁ ওল্ড দীঘাতেই এসে থাকি। তো এখানে খুব ভালো লাগছিলো। তো সবাই বলছিলো যে হচ্ছে বিকেল টাইমটা নাকি সে নিউ দীঘাই বলো আর ওল্ড দীঘাই বলো, চারিদিকটাতেই তোমার বালি দেখা যায়। তো তারপর পরের দিন সকালে দেখো এই জায়গাগুলো আমরা ঘুরতে বেরিয়েছি। এখানে টোটাল 12টা জায়গা আছে। তো এই 12টা জায়গা আমাদের আজকে ঘুরে দেখাবে, সেই হিসাবে আমরা গাড়ি রিজার্ভ করেছি। আর এই 12টা জায়গার মধ্যে মন্দারমণি, তারপর হচ্ছে উদয়পুর, শঙ্করপুর, আরও কয়েকটা নাম ছিল যেগুলো আমার মনে আছে, সেগুলোই আমি বললাম। আর আমার মনে হয় যে আমাদের হয়তো সবগুলো জায়গা নিয়ে যায়নি। ড্রাইভার বলেছিল যে এগুলো জায়গায় ঘোরাবো, এত টাকা লাগবে, সেই হিসাবে আমরা রিজার্ভ করেছি। তো আমি পরে হিসাব করে দেখছি যে আমাদের তো এতগুলো জায়গা ঘোরানো, যাই হোক যতটুকু জায়গা ঘুরেছি খুব মজা করেছি। एक ही जन्म में दे दिशा तो खुशियाँ, रब्बा मेरे मैं तगड़ खा के मर जावा। ओ मेरी हीरे वे तू जुग जुग जीवे रे, निरंजन नाल तू लेना इश्क तो फेरे वे। ओ मेरी हीरे वे तू जुग जुग जीवे रे, निरंजन नाल तू लेना इश्क तो फेरे वे। কানে কানে বলো না প্রিয়, তোমার কাছেই হারিয়েছি মন। ভালোবাসারে মোর সুমে কাছে আসা কি বারণ। কানে কানে বলো না প্রিয়। কানে কানে বলো না প্রিয়, তোমার কাছে হারিয়েছি মন। ভালোবাসারে মোর সুমে কাছে আসা কি বারণ। কানে কানে বলো না প্রিয়। এসেছি হচ্ছে মন্দারমণিতে, যেখানে এসেছি সেখানকার নামই জানি না, পরে শুনে আমি বুঝতে পারলাম যে এটা মন্দারমণি। মানে কি বলবো, আমি গিয়ে এতটা পরিমাণে এক্সাইটেড হয়ে গেছি যে কোনটা কি জায়গার নাম সেটা যে জিজ্ঞেস করব, এতটা আর আমি খেয়াল করিনি। আমি গিয়ে মানে কখন জলে নামবো, কখন পা ভেজাবো, সেটার জন্য দেখতেই আমি পাচ্ছ বন্ধুরা একেবারে কত এক্সাইটেড সুন্দর ছিলাম। জায়গা। আমাদের মোনাকে দেখো গাড়িতে বমি করে পুরো অবস্থা শেষ। আর এই জায়গাগুলো যেগুলো টিভিতে দেখতাম শুধু, সেগুলো আজ স্বপ্ন পূরণ হলো দীঘায় আসার।
স্বপ্ন পূরণ, স্বপ্ন পূরণ হলো আজকে আমার। আমরা হচ্ছে উদয়পুর, তারপর আরও অনেক জায়গায় ঘোরার জন্য গাড়ি বুক করেছি। 10-12টা জায়গা আমাদের টোটাল প্যাকেজ আর কি। তো এখান থেকে এক জায়গা থেকে ঘোরা হয়ে গেল। আমিও যদিও এই নামটা মনে করতে পারছি না, পুরো একটা চার্ট আছে, তো পরে তোমাদের বলে দেবো। এখান থেকে এখন আরেক জায়গায় যাচ্ছি। আর দেখতে এতটা পরিমাণে ভালো লাগছে, আর এত রৌদ্র তাপ মানে ধারণার বাইরে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমরা চলে এসেছি শঙ্করপুরে, আর শঙ্করপুরের ওয়েদারটা জাস্ট এইরকম, সেই লাগছে এই সাইড থেকে। জাস্ট এই যে আমাদের মোনা, এই ফুটোগুলোতে না কাঁকড়া কাঁকড়া না বলো, হেভি লাগছে। দেখো বন্ধুরা এখানকার ভিউটা জাস্ট ওয়াও। বন্ধুরা আমাদের এই জায়গাটা ঘোরা হয়ে গেল, আর এখন আমরা হচ্ছে অন্য আরেক জায়গায় ঘুরতে যাব। তো আমি যদিও নাম জানি না, আর জানি না সাউন্ড কোয়ালিটি কতটা কীরকম আসছে। অলরেডি কালকে একবার নিউ দীঘাতে আমার ফোনটা জলে পড়ে গেছিলো, তারপর থেকে স্পিকারটা জানি না কীরকম আসছে না আসছে। যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করো। আর এতটাই ঢেউয়ের আওয়াজ যে আমি জানি কিছুই বোঝা যাবে না, তবুও চেষ্টা করছি আমি যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। জানি ভিডিওটা খাপছাড়া হবে, তবুও আমি চেষ্টা করবো, যেহেতু ফার্স্ট টাইম আসলাম তোমাদের সঙ্গে, ওই জন্য আমি শেয়ার করছি। মানে এতটা পরিমাণে আমার ভালো লাগছে, যেটা আমার ধারণার বাইরে বলার। আর ঢেউগুলো দেখতে জাস্ট ওয়াও লাগছে। তো চলো নেক্সট কোথায় যাই, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। বন্ধুরা এখন আসলাম আমরা হচ্ছে শঙ্করপুরে, আর শঙ্করপুরের জায়গাটা ঠিক এইরকম। আর ওয়েদারটা হঠাৎ করে একদম ছায়া ওয়েদার হয়ে গেল, তাই জন্য দারুণ লাগছে। দেখো বন্ধুরা এখানে শঙ্করপুরে ঢোকার সময় এখানে জলের মধ্যে পদ্ম ফুল, আমার তো এই পদ্ম ফুলগুলো দারুণ লাগে, কার কার ভালো লাগে অবশ্যই বলো। এই দেখো আমাদের মোনা বসে আছে এখানে। বন্ধুরা শঙ্করপুরে একদম ওপরে এসে একটু বসলাম, আর বসে এখন একটু আম মাখা খাবো, আর হচ্ছে একটু শশা নিয়েছি যাতে পেটটা একটু ঠান্ডা হয়। সকালে হোটেল থেকে বেরোনোর সময় কিছুই খাইনি, তো তোমরা একবার পেছনের লুকটা জাস্ট দেখে নাও, ঠিক আছে? তোমরা একা একাই খেয়ে নাও আমাকে ছেড়ে। বন্ধুরা শঙ্করপুরে কয়েকটা রিলস বানালাম, একটু ঘুরলাম, খেলাম, খেয়ে দিয়ে এখন আমাদের গাড়ি নিচে দাঁড়িয়ে আছে, তো ওখানে যাচ্ছি। অনেকটা সময় পেরিয়ে গেল, এখন ফিরে আবার আমাদের খাওয়া দাওয়া করতে হবে। আবার কালকে আমরা রিটার্ন হচ্ছি জলপাইগুড়ি, সেই জন্য রুমে তাড়াতাড়ি ফিরতে হবে। হাঁপসে গেছি কথা বলতে বলতে। তো আমাদের যেই জায়গাগুলো ঘোরার কথা ছিল সেই জায়গাগুলো ঘুরে এসে রুমে একটু রেস্ট করে তারপর আবার এই যে সমুদ্রের ধারে এসে একটু ঘোরাঘুরি করছি। আর আমি তো পুরো একদম নেতিয়ে গেছি, কারণ এক জায়গা থেকে সারাদিন ঘুরে এসে আবার যদি বিকেলবেলা বেরোই, বুঝতেই পারছো বন্ধুরা শরীরের ওপর দিয়ে কী ধকলটাই না যায়। তো তবুও বেরোইছি মনের জোরে যে কালকে তো আবার বেরিয়েই যাবো এখান থেকে, 2 দিন মাত্র ঘুরলাম। তো আমি ঘোরা আর শেষ করছি না, মনে হচ্ছে শুধু ঘুরে যাই। পা তো এদিকে সহ্য হচ্ছে না, পায়ে এক ফোঁটাও বল নেই, তবুও ঘুরে গেছি। তো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখন সাবস্ক্রাইব করে দিও। আর এখানকার স্টেশনের অবস্থা দেখো, দীঘা স্টেশনে এসে অনেকক্ষণ বসেছিলাম, এখানে ট্রেন তো ধরতেই পারলাম না, শেষ পর্যন্ত আমরা বাসে করে হাওড়াতে গেছি। কি আর বলবো বন্ধুরা, ঈদের সময় এসছি, আর ঈদ পয়লা বৈশাখ একসঙ্গে পড়েছে, যার জন্য দেখো কতটা পরিমাণে ভিড়। তো চলো বন্ধুরা, বাই।